সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে আমি যাব আমার ছেলের স্কুলে। আজকে 15ই আগস্ট, আর সেখানে আমার ছেলে আজকে গান করবে। এর জন্য আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি স্কুলে। তো হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। আমার এই ছোট্ট মিনি ব্লগটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বাড়িতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 8:30টার মতন বেজে গেছিলো। তো ভাবছিলাম আমাদের হয়তো অনেকটা লেট হয়ে গেছে, স্কুলে হয়তো সব কিছু শুরু হয়ে গেছে। তো যাই হোক, এসে দেখি কিছু হয়নি। আমরা আসলাম, তার কিছুক্ষণ পরে শুরু হলো। ছেলে যখন গান করছিল ভাবছিলাম যে আমি একটু সুন্দর করে ভিডিও করব, কিন্তু দেখো আমার ছেলে গান করার সময় আমি আর ভিডিওটা ঠিক করে করতে পারলাম না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে সব স্কুলে যে ম্যামরা আছে, ম্যামরা সকলে মিলে নাচ করছিল। আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল, আর আমার মনে হচ্ছিল আমাদের জন্য যদি এরকম একটা প্রোগ্রাম রাখতো যে সব মারা একটু নাচ করবে, তাহলে খুবই ভালো হতো। তো যাই হোক, মাদের তো কোনো অ্যালাউ নেই, শুধু টিচারদের আর স্টুডেন্টদের। এই ভিডিওটা ছিল কিন্তু দুদিন আগের, ভিডিওটা এডিট করা হয়নি দেখে ছাড়াও হয়নি। আজকে ভিডিওটা এডিট করে তারপরেই ছাড়লাম। আর সেদিন ছিল কিন্তু প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম। তো যাই হোক, প্রোগ্রাম শেষ করে তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি বলতে আমি গেছিলাম বাবার বাড়িতে। জিতু বলছিল দাদু বাড়িতে যাবে, এর জন্য সেখান থেকে দাদু বাড়িতে গেছিলাম। ও দাদু অনেকদিন থেকে যেতে বলছিল, আর যাওয়ার হয় না। এর জন্য সেদিনকায় ভাবলাম যে স্কুল থেকে ওদিকেই যাবো। বাড়িতে যাওয়ার পরে আমার বাবা আবার নিয়ে আসলো আমাদের জন্য মটন আনলেই কিন্তু আমাদেরকে ফোন করে। কিন্তু এবার যেদিনই মাটন নিয়ে আসে সেদিনই আমার বাড়িতে এমন কিছু অসুবিধা হয় যার জন্য আমি যেতে পারি না। এর জন্য আমাকে বলছিল যে তুই যেদিন আসবি সেদিনকাই আমি আনবো, তার আগে আর আনবো না। এর জন্য আমি সেদিন গিয়েছিলাম দেখি, তারপরে নিয়ে আসলো। তারপরে তো আমি রান্না করলাম, রান্না করে সবাই মিলে একসাথে খেলাম। আমার দাদা আবার গিয়েছিল বাবাধামে, সন্ধ্যার সময় দাদা আবার প্রসাদ নিয়ে আসলো, আমাদেরকে দিল। আর আমার অনেকগুলো প্যাকেটই সাজিয়ে নিয়ে এসেছিলো, তো আমাকে বললো যে তুই বাড়িতেই নিয়ে যাস। আর আমি ওখানে কিছুটা খেলাম, খেয়ে তারপর আবার একটা প্যাকেট বাড়িতেও নিয়ে আসলাম। তারপরে কিছুক্ষণ পরে আমরা খেয়ে নিলাম। আর আমার বর দোকানে গিয়েছিলো, আসতে অনেকক্ষণ দেরি হয়ে গেছিলো। তার বড় আসলো, এসে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি চলে আসলাম রাত।